গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে হলো 9টা। কালকে রাতে অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছি, তো তাও যেন এত বেলা হয়ে গেল কী করে বুঝলাম না। শীতকাল তো মানে ঘুম থেকে না উঠতেই চায় না, এইভাবে উঠবো বা উঠতে পারি না। তো তোমাদেরকে বলেছিলাম আজকে পিঠে বানাবো হয়তো, বাট পিঠে বানাবো যে নারকেলটা আনতেই ভুলে গেছি। নারকেলটা ভেবেছিলাম আজকে কুড়িয়ে রাখবো, কালকে করবো। তো কাল শুক্রবার, বাট নারকেলটা আজকে আনতে ভুলে গেছিলাম। কালকেও বলেছি অফিস থেকে ফেরার সময় নিয়ে আসি, বাট ওর মাথা থেকে বেরিয়ে গেছে আনতে, আর আমরা কেনাকাটি করতে ভুলে গেছি। কাল দিদি বাড়ি গেছিলাম, তারপর মাথা থেকে বেরিয়ে গেছে। তো কী করা যাবে, আজকে তো সকালবেলা যদি পারি তো নারকেলটা ঘোরাবো, নয়তো বিকালবেলা ওকে বলে অফিস থেকে ফেরার সময় নিয়ে আসতে, তখনই বিকালবেলা কুড়িয়ে রেখে দেবো। তো পরশু দিন করবো। তো চলো এখন ফ্রেশ হয়নি, উঠে ফ্রেশ হবো। বিছানাটা গুছিয়ে নিয়েছি, এদিকে বিছানা গোছানো হয়ে গেছে আমার। আর ও এখন গেছে একটুখানি বাজারে, দেখে কী নিয়ে আসে। কেন মাছ কিছুই নেই, ডিম আছে বাট ডিম খাবো না, মাছ তো নেই, দেখা যাক কী খাওয়াই আজকে। তো চলো বাজার থেকে নিয়ে আসবে, তারপর সেটা তোমার সাথে শেয়ার করবো। ততক্ষণ আমি উঠে একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ নিই, তারপর একটু চা খাবো। ঠান্ডা লাগছে প্রচণ্ড পরিমাণে। তোমাদের ওখানে কোথাও কোথাও এমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে, মানে ভালোই ঠান্ডা বলতে পারো। তো চলো, অনেক বক করলাম সকাল সকাল, উঠে এবার অনেক কাজ আছে। বাজার থেকে নিয়ে এসে হলো মাংস। অনেক দিন ধরেই বলছিল চিকেন খাবো, তো চিকেন তো খাওয়া হচ্ছিলো না, মাঝখানে নিরামিষ হলো এই হেনা করতে করতে, আর চিকেনটাই খাওয়া হয়নি। তো চিকেন নিয়ে এসেছিলো, মাকে বললাম চিকেনটা ভালো করে ম্যারিনেট করে দাও। তো যখন হাত দিয়েছে একবারে ধুলেই, তো চিকেনটা ম্যারিনেট করে দাও, আর আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। তো এখানে ম্যারিনেট করে এখন 1 ঘন্টা 2 ঘন্টা রেখে দেবো, তাতে ভালো হবে। চিকেনটা একটু পরে তারপরে করবো। ঠান্ডার মধ্যে ইচ্ছা হয়েছে ঝাল ঝাল চিকেন খাওয়ার, কতদিন চিকেন খাইনি, তাই এখানে চিকেন রান্না হচ্ছে। সব আমি করি, লোকে ভাববে কিন্তু আমি করি না। কেন বলতো, আমার তো ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, তোমাকে আমি ক্যামেরা ধরে দিই। এ কি রান্না করতে করতে খাচ্ছি। চিকেনটা রান্না করছে বললে আমি করবো, ওরাও করছে। এখানে চিকেন ম্যারিনেট করা আছে, ভালো করে করবে। হ্যাঁ, ওদিকে ও চিকেন রান্না করছে, তার মাঝখানে ফাঁকবে একটু আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে রুটি খাচ্ছি না, আজকে ছাতু খাচ্ছি না, এরপর টাইম চলে যাবে, আমার না ব্রেকফাস্টটা করাই হয় না, অনেক বেলা হয়ে যাচ্ছে। পিঠে খেলে কিরম লাগলো বলো? দিদা করেছে, তা দুধটা দিয়ে আছে, তেমন দুধ আছে। আমি পাটি সাটাছে কয় মারা, ও নারকেলটা মনে করে আনবে কিন্তু আজকে আছে। তা কিরম ভাবে খাচ্ছে ওটাকে? চিকেনটা এখানে বসিয়ে দিয়ে ও চলে গেলো স্নান করতে, নাহলে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, ওদিকেও দেরি হয়ে যাবে সব করতে করতে। তো আমি বললাম তুমি চলে যাও, আমি করছি। তো এদিকে আমি চিকেনটা কষাচ্ছি ভালো করে। চিকেন দিকে যত কষানো তত কিন্তু টেস্টটা ভালো হয়। চিকেন কিন্তু কষা কষাই ভালো লাগে, ঝোলটা আমার ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, ভাত দিকে দেখে একটু ঝোল লাগে। তো জল বসিয়ে দিয়েছিলাম গরম জল একটু, আর গরম জল দিয়ে করে তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, খুব একটা চাপ হবে না। ও যতক্ষণ স্নান করবো ততক্ষণ এদিকে চিকেনটা আমার আশা করি হয়ে যাবে। তো ভালো করে পুরো জলটাই দিয়ে দিলাম, আর এতটা ঝোল থাকবে না, জল টেনে যাবে, তো যাতে আরও খেতে টেস্ট হবে। তো চলো, আমার দিকে চিকেন কিন্তু বসানো হয়ে গেল। স্নান করা কমপ্লিট আমার, আর স্নান করে এবারে খাবো হচ্ছে লাঞ্চটা, কেন খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। দরজাটা বন্ধ করার টিভির সাউন্ডটা আসছে। তো স্নান করা হয়ে গেছে, এবার লাঞ্চ করবো। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আজকে আমার তাড়াতাড়ি খিদে পেয়েছে। তাড়াতাড়ি খিদে পাওয়ার মানে জিনিসটা বুঝতে পারছো কেন, চিকেন হয়েছে সেই কারণের জন্যই। তো স্নান করে গোবরগম খেতে দিয়ে দিয়েছি, তো আমি এবার লাঞ্চ করতে বসে পড়বো। তো চলো, ওদিকে আমার বাড়া হয়ে গেছে, তো তোমাকে এবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে কী কী আজকে মেনুতে রয়েছে। ভাত নিয়ে নিয়েছি, এই যে শিমবাটা কালকে ছিল, অতটা কে খাবে, আজকেও ছিল শিমবাটা, আজকে হয়ে গেছে। আর এদিকে এই যে চিকেন। তো চলো, লাঞ্চটা যেন জমে যাবে আজকে দুপুরবেলা লাঞ্চটা। কালকে এই দুটো পেয়ারা বড় বড় দেখেও কিনেছিল, বাট এত বড় পেয়ারা তো আমি একা খেতে পারবো না। একটা পেয়ারা কাটবো, কেটে হাফ খাবো, হাফ রেখে দেবো। তো সবাই লাঞ্চ করে উঠলাম, তো 1 ঘন্টা পর পেয়ারাটাকে কেটে তারপরে খাবো। গুড ইভিনিং, 5:30 বাজে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তো তোমাদের সামনে আসেনি, তারপর একটা রেস্ট নিচ্ছিলাম, মানে ঘুমাইনি কিন্তু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে সন্ধ্যা দিলাম এক্ষুনি, সন্ধ্যা দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি এক্সারসাইজটা করবো বলে। নিজেকে সকালবেলা করা হয়নি, তারপরে হচ্ছে তোমার আমি একটুখানি 3টে 3:30 দিকে করি, তখনও করে নিয়ে ইচ্ছা করছিল না, একবারে বিকালবেলায় করবো। তো বিকালবেলা বলতে সন্ধ্যা দিয়ে করলে কি আমার কোনো ঝামেলা থাকে না, কোনো দিকে তাড়াহুড়ো করার থাকে না। তো ভাবলাম একবার সন্ধ্যাটা দিয়ে নিই, ফ্রি হয়ে যাবো, ফ্রি হয়ে এক্সারসাইজটা করবো। তো যেরকম বলা সেরকম কাজ, রেডি হয়েছি এখন। তো এখন এক্সারসাইজ করার পরে একটু 10-15 মিনিট বসে নিয়ে রেস্ট নিয়ে তারপরে একটুখানি চা খাবো। চা খেতে কি রান্না বান্না করতে হবে, আজকে রাতে রান্না কিছু করার নেই। তো দেখা যাক কী করি, সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো, আগে আমি আমার কাজটা করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসি। চলে এসছে অফিস থেকে ফেরার সময়, কত বাজার করেছে দেখো জাস্ট। আমার নারকেলটা নিয়ে এসছে, হ্যাঁ সেটা দরকার, এটা না আনলে আমার আর হতো না পিঠে করা। 4টে নিয়ে এসছে, না 3টে নিয়ে এসছে। থাক, কালকে আজ রাতে করবো।
পুড়িয়ে রেখে দেবো পারলে, যদি টাইম পাই তো। বাবারে কত বাজার! এটাতে আছে শিম, পুরো এক সপ্তাহ বাজার করেছে। এটাতে কী আছে জানি না, শাক ফাক হতে পারে। ডাটা নিয়ে এসছো, বাবার পছন্দের জিনিস। বাবারে রাখি এখন। শসা কি, ধনে পাতা, চাটনিতে এখন আছে, লাগবে না। লেবু পুরো এক সপ্তাহ করে নিয়ে এসছে, আগেরবারেও তাই করেছিল। ঠিক আছে, চল এগুলোকে গুছিয়ে নিই, তারপরে টিফিন করব। আলু দিয়ে একটা পকোড়ায় ভাজবো। তো এই যে আলু কেটে নিয়েছি, এটা অনেক দিন পর করছি, এর আগে করতাম প্রায়, বাট এখন আর করা হয় না। তাহলে যখন রয়েছে তখন আর ফেলবো কেন, এটা দিয়ে এটা করে ফেলি। তো চলো, অফিস থেকে চলে এসছি, এখন একটুখানি এটা দিয়ে টিফিন বানিয়ে নেবো, এটা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো ব্যাস। ঘুগনি ভেজেছিলাম, ঘুগনিগুলো ভালোই ফুলেছে, মানে অনেকটা ফুলে গেছে ঘুগনি। মনে হয় একটা সিটি দিলেই হয়ে যাবে। চলো রান্নাঘরে নিয়ে যাই, যা বসাবো এখন প্রেশারে সিদ্ধ, প্রেশার রেডি করা। ঘুগনি আমার খেতে খুব একটা ভালো লাগে না, আমি কাবলি ছোলা বেশি প্রেফার করি। কাবলি ছোলাটা বেশি ভালো লাগে, ঘুগনি ভালো লাগে না, তো খেতে হয়। যাই হোক, ওরা ঘুগনি খুব ভালো লাগে। রুটি করা আমার হয়ে গেছে, আর আমি কিন্তু ঘুগনিটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর সব কাটাকুটি করে রেখে দিয়েছিলাম, আলু পেঁয়াজ লঙ্কা যেগুলো দরকার হয় ঘুগনি করতে। তো ও বললো আমি করে দিচ্ছি, তো ঘুগনি কিন্তু ও করছে, আর ও কিন্তু মাঝে মাঝে আমাকে হেল্প করে, এরকম বেশ আমারও সুবিধা হয় তাতে, দুজন মিলেই আমরা সব কাজ করি। তো দিকে কিন্তু ঘুগনি তৈরি করা কমপ্লিট। তো ডিনার নিয়ে একবার বসে পড়েছে রুটি, এদিকে ঘুগনি, তার সাথে কিন্তু ঝুড়ি ভাজা, যেমন দোকানে হয় অ্যাকচুয়ালি, পেঁয়াজ লঙ্কা লেবু নিয়ে পড়েছে। আর যতই আমরা দোকানের মতো ঘুগনি করার চেষ্টা করি, বাট দোকানের মতো কিন্তু হয় না। তো ডিনার করা কমপ্লিট। আর দেখো সবজিগুলো ফ্রিজে রাখার জায়গা হয়নি বলে এত সবজি কী করবো, এই ঝুড়িতে রেখে দিয়েছি বাইরেই। আর এখানে আমন বাদামগুলো এখন ভেজাবো, অনেক দিন আমন বাদাম ভেজানো হয় না, রাতে ভিজিয়ে রাখতাম সকালবেলা খেতাম, বাট অনেক দিন গ্যাপ গেছে বলে ভাবলাম না আজকে ভিজিয়ে দিই। 6টা ভেজাচ্ছি এখানে, 6টা আমি খাবো না, ও 3টে খাবে, আর আমি হয়তো 3টে খাবো, এরকমই। তো এখানে ভিজিয়ে দিয়ে কিন্তু শুতে যাবো। তো চলো ব্লগটা এটুকুই রাখলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে। এদিকে কিন্তু আমাদের পেছনে আরেকজনকে শুয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, তার খাঁচাটা বন্ধ এখন। তোমাদের ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখাবো নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।